হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ধমাকাদার ভিডিও বানাতে চলেছি। তো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমরা যা যা খাবো সেটা নিয়েই আজকে ভিডিও করব। তো ফ্রেন্ডস, তোমরা কেউ স্কিপ করবে না আর এই ভিডিওটা ফুল দেখবে। আর যারা যারা এই ভিডিওটা নিয়ে দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো এখন ঘরের মধ্যে আছি, রেডি হচ্ছি। তো রেডি হয়ে বাইরে যাচ্ছি, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখনকার জন্য টাটা। A few moments later. তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি আর বেরিয়ে সোজা গেছিলাম দাওয়াত হোটেলে, এখানে ফেমাস চিকেন ললিপপ খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টেবিলে চলে এসেছে গরম গরম চিকেন ললিপপ। আর আমার স্বামীকে বললাম প্রথম বাইটটা তুমিই নাও আর বাবুকে একটু দাও। তো এখানে যাই হোক, আমার খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গায় খাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতেই দেখা হয়ে গেল এই ফ্রুট জুসের দোকানটা। তো এখানে ঢুকে আমরা দেখলাম এখানে অনেক রকমের ফ্লেভারের জুস পাওয়া যায়, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা খেতে পারো। এখানে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, আর যাদের প্রবলেম আছে তারা হয়তো থামস আপও নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের ম্যাঙ্গো জুস আমাদের কাছে চলে এসেছে। তো আমি বললাম তুমি আগে ট্রাই করো, তারপরে আমি ট্রাই করছি। তো ফ্লেভারটা খুব ভালোই ছিল। ওখান থেকে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে পৌঁছালাম আবার খাবো ঠেলা গাড়িতে। যেহেতু না প্রথমবার পাবলিক প্লেসে আমরা ব্লগ বানাচ্ছিলাম বলে একটু এরকম লাগছিল, তা মনে সাহস জুটিয়ে আমরা এই ভিডিওটা করেছি। তো ফ্রেন্ডস, আমরা এখানে অর্ডার করেছিলাম পাস্তা। তো আমাদের পাস্তা এখন রেডি হচ্ছে। তো চলো পাস্তাটা রেডি হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গরম গরম পাস্তা আমাদের হাতে চলে এসেছে। আর এটার টেস্টটা খুব সুন্দর ছিল, বাড়িতে বানালেও মনে হয় এত সুন্দর টেস্ট আসে না। তো তারপরে এখান থেকে বেরিয়ে আবার পৌঁছে গেলাম একটা ঠেলা গাড়িতে। আর এই ঠেলা গাড়িটার কী নাম ছিল ঠিক আমার মনে নেই, তাই নামটা আমি পরে বলবো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ভ্যারাইটি ছিল, তোমাদেরকে আমি মেনুটাও দেখিয়ে দিলাম। তো এখানে ফ্রেন্ডস আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, তাই আমাদের যে চিকেন পকোড়া আমরা অর্ডার করেছিলাম সেটা এখন রেডি হচ্ছে। যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে গরম গরম চিকেন পকোড়া, আর এটা আমি ট্রাই করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, ট্রাই করার পর এটা বুঝতে পারলাম দারুণ খেতে ছিল। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে টোটো ধরে সোজা চলে এলাম KFC হোটেলে। এখানে আমাদের লাস্ট মেনু যে খাবারটা খাবো সেটা এখান থেকেই নেব। তো ফ্রেন্ডস, তোমরা কেউ যদি কোনোদিন এখানে আসো, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বলে আমি তোমাদের মেনুটাও দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, ওখানে খুব ভিড় ছিল বলে ওখানে ভিডিও করতে পারিনি, তাই অর্ডার নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। আর দেখো স্বামী তো আনন্দেতে নাচতেই থাকছে। আমি বললাম তুমি নাচানাচি বন্ধ করো, আগে তুমি প্যাকেজিংটা খোলো। আর দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের লাস্ট মেনুর খাবারটা কী ছিল। তো হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখানে লাস্ট মেনুর খাবারটা ডিসাইড করেছিলাম পিৎজা খাবো আর একটা থামস আপ নিয়ে আসবো, কারণ অনেক দিন হলো পিৎজা খাইনি, আমার খুব খাওয়ার ইচ্ছেও ছিল। তো ফ্রেন্ডস দেখো আমাদের আনপ্যাকেজিং হয়ে গেছে আর এত সুন্দর লাগছে। আর এটার দামও বিশ্বাস করে খুব কম ছিল, 99-এর মধ্যে আমাদের এই পিৎজাটা চলে এসেছে। মিনি পিৎজা ছিল যেহেতু, আর দেখেই কিন্তু মনে হচ্ছে এটা দারুণ টেস্ট হবে। তো আমি আমার স্বামীকে বললাম তুমি তাড়াতাড়ি যা সস টস দিয়েছে তাড়াতাড়ি এর মধ্যে লাগাও, আমি তাড়াতাড়ি টেস্ট করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের এখন এটা রেডি করা হচ্ছে। প্রথম বাইটটা আমি আমার স্বামীকে নিতে বললাম তুমি আগে ট্রাই করো, তুমি যেহেতু না সব কিছু ট্রাই করো আগে। আর দেখতে পাচ্ছ এখানে ন্যাকামো খাওয়া, আর ও এক বাইটেই খেয়ে বলছে যে খুব সুন্দর খেতে। তা আমি লোভ সামলাতে না পেরে বললাম তুমি খাওয়া ছেড়ে তুমি আগে আমাকে দাও। তো দেখতে পাচ্ছ বাবু এখানে টেস্ট করে দেখছে, ও ভাবছে ভালো কি ভালো না, তার জন্য ও খাচ্ছে না, যেহেতু না এটা প্রথমবার দেখছে। আমি লোভ না সামলাতে পারে একটা বাইট নিলাম, খেতে খুব সুন্দর ছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানকার মতো শেষ করলাম। তোমাদের কার কেমন লেগেছে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুলবে না। আর যারা এই ভিডিওটা নিউ দেখছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিও।